এই ইমানটা মজবুত করার জন্য। ওয়াজ শুনলে ইমান মজবুত হয়, ওয়াজ শুনলে ইমান তাজা হয়, ওয়াজ শুনলে ইমান শক্ত হয়। এই ইমানকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য এখানে আল্লাহ আনিয়েছেন এই জিনিস করে দেখেন। আলহামদুলিল্লাহ, মানুষের ইচ্ছে যেমন দুনিয়া করতে পারে না, যদি কেউ নিজের ইচ্ছে দুনিয়া করতে পারত, গরিব বলতে থাকতো না, অন্ধ বলতে থাকতো না, কালো মানুষ থাকতো না, বৃদ্ধ কেউ হইতো না, মৃত্যুবরণ কেউ করতো না। তদুরূপ আখিরাতে কেউ নিজের ইচ্ছা করতে পারে না। আখিরাতে যদি কেউ নিজের ইচ্ছা করতে পারত, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আরববাসীদেরকে মুসলমান বানাবে। শুধু তাই, একটু খেয়াল করেন, বেশি দেরি করবো না আমি। আপনার এদিক সেদিক দেখলে আমার কথা আসবে না। যারা যাওয়ার আছে চলে যান, যদি ঘুমে টানে চলে যান, অসুবিধা নেই। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপন চাচা আবু তালেবকে ৮০,০০০ বার কলমার দাওয়াত পেশ করেছিলেন। কথা বুঝতেছেন? কয় হাজার বার? ৮০,০০০ বার আল্লাহর হাবিবে আপন চাচা আবু তালেবকে কলমার দাওয়াত দিয়েছিলেন। শেষ মুহূর্তে দুনিয়ার থেকে চলে যেতেছিলেন আবু তালেব, আল্লাহর হাবিব যাইয়া কানের ফাঁসে বসিয়া বলছিলেন, চাচা আপনি জাহান্নামে জ্বলবেন, আমি বরদাস্ত করতে পারবো না, শুধু আমার মুখে মুখে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমার মুখে একবার বলেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি আপনার জিম্মাদার হয়ে যাব। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এই ধরনের বড় বড় কাফের যারা কহদরি গেছে আমাকে, এটা হলেন একটু লেবুর রস দিয়ে গেলেন অত দেখ। আবু লাহাব বলে যে, ও ভাই আবু তালেব, আপনি তো আরবিদের সর্দার, আপনার বংশ কুরাইশ, আপনি বাইতুল্লাহর মুতওয়াল্লি, মশলা স্মরণ রাখেন, বাইতুল্লাহর মুতওয়াল্লি। আপনার বাতিদের কথা শুনে যদি কলমা পড়েন, মানুষের সমালোচনা করবে, নতুন ধর্ম গ্রহণ করেছে, বলেন পুরাতন ধর্ম ত্যাগ করছে, এই সমালোচনার খোরাক বানিয়ে যাইয়েন না। তখন আবু তালেবে রসুলকে ইশারা করে ডাকি খানে খানে বলতেছেন যে, এই আমার বাতিজা, হে আমার কলিজার টুকরা, তোমার ধর্ম ইসলাম সত্য, আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন সত্য, তোমাকে আল্লাহ আসমানি কিতাব কোরআন নাযিল করেছেন সত্য, বুখারীর হাদিস, এক তিল পরিমাণে সন্দেহ নেই। তবে ইখতারতুন নার আলাল আর, শর্মর কারণে দুজকে এখতিয়ার করলাম, নাউযুবিল্লাহ। শত চেষ্টা করেছেন কিন্তু কলমা পড়াইতে পারেন না। এবং এখানে একটা মশলা স্মরণ রাখবেন, সেটা কি? আবু তালেবে জানে মানে নেই। মুরব্বীরা বুঝতেছেন? আবু তালেবে জানে মানে নেই। কথা বুঝে আসছে না? জানা এবং মানা দুটোর সমষ্টির নাম হইল ইসলাম। দুটোটার সমষ্টিগত নাম কি? ইসলাম। মানতেও হবে, জানতেও হবে। যেমন ছেলে বাপকে জানে, বাপের কথা মতন চলে না, সম্পত্তি পাবে না। পাবে? বাপ যদি গোস্বাতার হয়, তুই আর কথা ধরস না, তুই আর অবাধ্য ছেলে, তোর ত্যাজ্য উত্তর করে দেব, কয় না? স্ত্রী স্বামীকে জানে, স্বামীর কথা মতো চলে না, মোহর পাবে না। বন্দা আল্লাহকে জানে, আল্লাহর কথা মতো চলে না, ব্যস্ত হবে না। সোজা কথা, কথা বুঝতেছেন তো? আবু তালেব দুনিয়ার থেকে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া বন্ধ,
সব সময় চেহারা মলিন, চকুর পানি করতেছে, আফসোস করতেছে চাচাকে কলমা পড়াইতে পারলাম না। এক সপ্তাহ পরে হযরত জিবরিলকে আল্লাহ ফাটাইয়া রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কোরআনের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে হেদায়েত করতে পারবেন না, আল্লাহ যাকে মায়া করবেন তাকে আল্লাহ হেদায়েত করবে। কথা বুঝে আসছে না? তাহলে আল্লাহ আপনাদেরকে মায়া করেন, এই জন্য এই মজলিসে আনছেন। আল্লাহ আপনাদেরকে মায়া করেছেন, এই জন্য এই মজলিসে কি আনছেন। আল্লাহ মায়া করে এমন লোক খুব কম হবে। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন যে আজারে একজন বেঁচে যাবে। বর্তমান বোধহয় লাখ একজন যেতে পারবে না, আমার মনে হয় লাখও বোধহয় একজন যাওয়া বলেন না মুশকিল হবে। আল্লাহ, বহু আমরা দিন দেয়ার নামাজ, তাই না, আর আমাকে মহব্বত করি, কিন্তু কিস্তি নিয়েছি, সুদ খাইতেছি, ভিতরে ভিতরে ক্যান্সারের মতো খাই ফেলতেছে গুনায়। কিস্তি, এই মুসলমান, কিস্তি নিলে কোনোদিন আপনি অভাব দূর হবে না, ঘরের অশান্তি যাবে না। যারা কিস্তি নিচ্ছেন গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি নিচ্ছেন, এদের অভাব যাবে না। কিস্তি এটা শেষ হবার আগে তার ডবল খরচ হয়ে যাবে। কিস্তি একটা শেষ হওয়ার আগে কি কর্জ ডবল হয়ে থাকবে। কথা বুঝে আসছে না? অনেক দিন দেড় 5 ওয়াক্ত নামাজ, কপালে দাগ, সুদ খায়। সুদ খাওয়ার গুণ একদম নিম্নেরটা, 30টা গুণের মধ্যে নিম্নেরটা সুদ খাওয়ার গুণ একদম নিম্নেরটা। বাইতুল্লাহ আপন মায়ের সাথে 36 বার জানা করার সমান। কথা বুঝতেছেন? জানা এবং মানার নাম ইসলাম। জানতেও হবে, মানতেও হবে। কথা বুঝে আসছে না? এই জন্য ওয়াজের লোক কম, ওয়াজের লোক আজারে একজন, আজারে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন, বান্দা কম দেখতেছ, সেখানে গম। চট্টগ্রামের ভাষা হমে কি গম, বেশে কি শেষ, বেশে কি কথা বলেন না, বেশ শেষ, কম গম। আমাদের চট্টগ্রামে গম বলে বালা, আপনারা কি বলেন? ভালো বলেন আর কি, আমরা গম বলি আর কি। কথা বুঝ, গন্ধম গুন্দুম গম না, অর্থাৎ ভালো ভালো। কম গম, বেশ শেষ। কথা বুঝে আসছে না? সংক্ষেপ, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলতেছেন, যখন তো আমি যত নিয়ামত তোমাকে দিয়েছি সব আমার। ডাইরেক্ট কথা, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাকে যত নিয়ামত দিয়েছি বলেন না, সব আমার। এই কথার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন তফসিরের মধ্যে, বাপ ছেলের হাতে 50,000 টাকা দিয়ে বলেন, এই ছেলে এই টাকাগুলো আমার, এই টাকাগুলো আমার। কি অর্থ? এইটার অর্থ হইল, আমি যখন তোমার থেকে চাইব আমাকে দিয়ে দিতে হবে, হবে না? তোমার ইচ্ছা মতো কাউকে দিতেও পারবে না, তোমার ইচ্ছা মতো খরচও করতে পারবে না। স্বামী স্ত্রীকে 1 লাখ টাকা দিয়েছেন, দিয়ে বলতেছেন এগুলো রাখো, এগুলো আমার। অর্থ হইল, আমি যখন চাইব আমাকে দিয়ে দিতে হবে, তোমার ইচ্ছা মতো খরচ করতে পারবে না, তুমি কাউকেও দিতে পারবে না। এ কথা বুঝো না? আল্লাহ এখানে সরাসরি বলতেছেন যে ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। ও বান্দা, যত নিয়ামত তোমাকে দিয়েছি আমার। এই জন্য আল্লাহ আকবার, ইশরাতুন নাজ বলে এটাকে। আগেরটা এই লোকটা জুড়াইতেছে কেন? এইটা 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 কিরে ভাই, এত তাড়াতাড়ি 10টা তো বাজে না, সামনে ইলেকশন আছে, আমার ভাই তোমার ভাই ফল্লা ভাই, আজকে 4টা পর্যন্ত বলবেন না? চা এক কাপ খাইয়ে 500 টাকা, 500 টাকা দেবে, কল লাগো না 500 টাকা।
এখনো কাজের লোক পাওয়া যাচ্ছে না, তো মিছিল আছে, কি আছে, মিছিল আছে। ছেলে এটা এখনো বোধ 15-17 হয় নাই, 500 টাকা। 500 টাকা যেন ইমান বিক্রি করে ফেলতেছে। আল্লাহ, এত কষ্টের করি ইমান, 70 বছর ইবাদত করে ইমানটা ঠিক করলেন, 500 টাকা দিয়ে বিক্রি করে দিলেন। কি হলো, কি লাভ হইল? আল্লাহ বলতেছে, বান্দা তোমাকে যত নিয়ামত দিয়েছি আমার, তোমার না, তোমার বলতে পারবে না, তোমার বলতে পারবে না। আমার শব্দ এইটা বেশি মারাত্মক। শিরিকের গুণে যেমন মারাত্মক, বেদাতের গুণে যেমন মারাত্মক, মা বাবার নাফরমানি করা যেমন মারাত্মক, আমি শব্দ, আমার বলা, এটা এরকম মারাত্মক। কেমনে? আমি বা আমারের ভিতর কি আছে? ফখর আছে, অহংকার আছে। কি আছে? অহংকার আছে, ফখর আছে। আল্লাহ বলেন, যেই বান্দা আমার বলবে সে অহংকার করতেছে। অহংকার করা মানে আত্মবিরিয়া ও রেদাই, হাদিসও করছি। অহংকার এটা তো আমার চাদর, কেহ যদি অহংকার করে আমার চাদর নিয়ে টানাটানি করে। আল কিবরিয়া ও রেদাই, কথা বুঝতেছেন ভাই? বুঝতেছেন? হ্যাঁ। এখন আসেন, আমি শব্দ কেমন মারাত্মক। আল্লাহু আকবার। 41 সাল পর্যন্ত খাবেন বলে আশা করেছিলেন শেখ হাসিনা, আফু করেছিলেন না 41 সাল পর্যন্ত। 24 সালে আসিয়ে 5 আগস্টের মধ্যে আপনার দুপুরের খানাটা খাইতে দিলেন না। আল্লাহ, আল্লাহ কেমন দেখেন। 15 বছর যে জুলুম করছে ভাই, গতকাল আল্লাহ অনেকে শহীদ হয়ে পড়ছে। আল্লাহ, গুম, খুন, হত্যা, জুলুম, বিচার। আমার দেশ, আমার বাপের দেশ। শেখ গোষ্ঠীর মধ্যে কেউ যুদ্ধ করেনি। শেখের গোষ্ঠীর মধ্যে কেউ মাঠে যাইয়ে কি যুদ্ধ করেন? কথা বুঝেন নেই, জানেন না আপনারা? এখানে আওয়ামী লীগ বেশি মনে হয়, কথা বলতেছে না। তখন কিরে ভাই, আওয়ামী লীগ করেন আপনারা? আমি কোনো ফায়ারি করেন, এমনি বলতেছি। এমন কোনো ইতিহাস আছে পৃথিবীতে? এমন কোনো ইতিহাস আছে? প্রেসিডেন্ট, নেতা দাইছে 300 জন এমপি ফেলাইছে, মন্ত্রী ফেলাইছে, ফাতি নেতা, গাছ নেতা, ছোট নেতা, ছোট নেতা, সারি নেতা, দুই নেতা, এবং বাইতুল মুকাররমের খতিব ফেলাইছে। আসেনি এরকম কোনো ইতিহাস? কেমন জুলুম যে করলো আল্লাহ। আমার দেশ, আমার বাপের দেশ, এই একেবারে শেষ, একেবারে কি শেষ। এই জন্য কি বলবেন না, আমার বলবেন না। এই জন্য কি বলবেন না, কথা বলেন, আমার বলবেন না। এবং সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু ইহুদি আসছিলেন। ইহুদিরা বলছিলেন, আয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন 3টা প্রশ্নের উত্তর দেন। 1 নম্বর আসহাবে কাহাফ, 2 নম্বর যুলকারনাইন, 3 নম্বর রূহ। এই 3টার প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে নবী মানব, আপনার উপর আমরা ঈমান আনব। তখন রাসূল বলছেন, আমি কালকে বলবো, কালকে আসিও। কোনো মিস্টেক আছে? কথা বলেন না, কোনো মিস্টেক আছে? কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছে। আমি বলবো বলছে যে আল্লাহ নারাজ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরসা ছিলেন, হযরত জিবরিল আসিয়া 3 প্রশ্নের উত্তর আমাকে জানিয়ে দেবেন, আমি ইহুদিদেরকে বলবো। আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি বলবো বলছে যে, আমি বলবো বলছে যে। তখন বলে হযরত জিবরিল আলাইহিস সালাম আসে নাই। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। ইহুদিরা বিভিন্ন প্রকার টিটকারি মারছে, বিভিন্ন প্রকার হালত তালি দিচ্ছে। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আত্মহত্যা করবেন, সুসাইড করবেন, এই অবস্থায় পৌঁছে গেছে। কয়দিন? 14 দিন। 14 দিন পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত জিবরিলকে পাঠাইয়া আল্লাহর হাবিবকে নির্দেশ দিয়েছেন, আয় নবী, তুমি কখনো আমি বলবো বলিও না, আলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। কথা বুঝতেছেন? আমল করবেন।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা বাল কুলু ইনশাআল্লাহ। কখনো বলবেন না আমি বলবো, আমি দেব, আমি খাবো, আমি যাব, সাথে কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে আজকে সবক কি দিলাম? ঘরে নেবেন না চটচটি নেবেন, ঘরে না বাদাম নেবেন নাতিদের জন্য, না সারাবন নেবেন? 1 নম্বর বলছি, জানা এবং মানা দুটোটার সমষ্টির নাম কি? ইসলাম। আরেকটা বললাম আমি বলবো না, যার কারণে রসুলের উপর 14 ওহী বন্ধ আছে। আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহি হাফেজুল হাদিস। কিসের হাদিস? হাফেজ হাদিস। কোরআনের হাদিস হাফেজ না, হাদিসের হাফেজ। এই আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহি আন্দলুস ইস্তাম্বুল শহরের তৎকালীন কুতুবে জামান ছিলেন। একদিন খলফতদারকে নিয়ে আসরের পরে বাইর দিয়েছেন তফরিহ করার জন্য, সায়ের করার জন্য, বাতাস খাওয়ার জন্য। আমরা হাঁটাহাঁটি করি না, এইরকম বাইর হওয়ার পর এক মন্দির দিয়ে যাচ্ছিলেন। মন্দিরের মধ্যে কিছু লোক সনম করতেছে, কিছু লোক মূর্তিকে সহিদা করতেছে, আর গির্জার মধ্যে আর কিছু লোক আল্লাহু আকবার গড গড বলতেছে। কি বলতেছে? আগুনকে পূজা করতেছে, আগুনকে ইবাদত করতেছে। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহির কলমের মধ্যে আসছে যে আমরা এদের থেকে ভালো, আমরা এদের থেকে ভালো। কথা বুঝে আসছে না? আল্লাহ নারাজ হয়ে গেছেন। আল্লাহ অল্প কতটুকু যাওয়ার পর 2টা নসরানি মেয়ে কুয়োর থেকে পানি উঠাইতেছেন বালতি দিয়া। এক মহিলার মহাব্বত আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহি কলমের মধ্যে বসে গেছে। ওই মহিলা পানি নিয়ে ঘরে চলে যাইতেছেন। আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ সাথে সাথে যাইতেছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সামনে যেয়ে দাঁড়িয়েছেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? তখন আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ বলেন, তুমি কে? তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনি না, আমার পথ ছাড়ো। কাহা যদি বিস্তারিত জানতে চান, ও রুহ কি বিমারিয়া, এই কিতাবটা দেখবেন। চলে গিয়েছেন, লম্বা ইতিহাস। যাওয়ার পর মহিলার বাপকে প্রস্তাব দিয়েছেন, আপনার মেয়েকে আমি বিয়ে করব। তখন মেয়ের বাপ বলতেছেন, হ্যাঁ বিয়ে দেব, 2টা শর্ত আছে। কয়টা শর্ত? 1 নম্বর ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, নসরা ধর্ম গ্রহণ করতে হবে। 1 সেকেন্ড দেরি করে নাই আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ কুতুবে জবান তৎকালীন, হ্যাঁ কবিল তো। 1 নম্বর শর্ত, 2 বছর আমার ঘরের শুকুরগুলা মাঠে ছড়াইতে হবে, তারপর বিয়ে দেব। ওকে। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আরও অনেক খোলাফায়ে কেরাম, খাজা বখতিয়ার কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহির মতো আরও অনেকে বসে বসে কাঁদতেছেন, ইয়া আল্লাহ এটা কেমন কথা যে আবু আব্দুল্লাহ আন্দলুসী দ্বারা হাজার হাজার মানুষ আল্লাহকে পাইয়েছেন, লক্ষ লক্ষ মুর্দা কবল, লক্ষ লক্ষ মানুষের মরা কলব জিন্দা হয়েছেন। এই আবু আব্দুল্লাহ আন্দলুসীকে একটা মেয়ের মহব্বত দিয়ে কেমনি গুমরা করলেন। মাঝে মাঝে বলেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দেখতে যাইতেন কি করতেছে ফির সাহেব, নসরানি টুপি মাথার শুকুর সারাইতেছে। আর নিজামউদ্দিন আউলিয়াকে চিনেন না। সমাজ যখন হয়েছে আল্লাহর পক্ষ থেকে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কলমের মধ্যে এলাকা হয়েছে, এলহাম হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আই নিজামউদ্দিন এই মুহূর্তে তুমি গিয়ে আবু আব্দুল্লাহ আন্দলুসীর সামনে দাঁড়াও। যখন যাইয়ে সামনে দাঁড়াইছেন, আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহি চিৎকার মারি বলে বেহুশ হয়ে গেছেন। বলতেছেন যে হুঁশ হওয়ার পর, আই নিজামউদ্দিন আমি কি করতেছি? আমি কোথায়? তোমরা কোথায়? আমি এখানে কেন? তখন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহিকে একটা নদীতে নিয়ে গোসল করাইয়েছেন, তওবার নামাজ পড়াইয়েছেন। আবার আন্দলুস শহরের মধ্যে ইস্তাম্বুলে আসিয়া রোজদে হেদায়েতের কাম আরম্ভ করেছেন। শেষ রাত্রে উঠছেন, উঠিয়ে মোরাকাবায় পড়ছেন, আই বাড়ি তালা আমার এই অবস্থা কেন হলো?
আমি কি গুনাহ করিয়াছি, আমাকে এত্তালা দেন, আমি মাপ চাইব এবং গুনাহ থেকে তওবা করব। আল্লাহ বলছেন যে হে আবু আব্দুল আন্দলুসি রহমতুল্লাহ আলাই, হে আবু আব্দুল আন্দলুসি, তুমি বলছিলে না আমি ওনাদের থেকে ভালো, তখন এটা অহংকারের মতো লাগছে, এই জন্য রহমতের নজর তোমার থেকে আমি উঠাই ফেলছি। তোমার থেকে আমি রহমতের নজর বলেন না উঠাই ফেলছি, এই জন্য আমি বলবেন না। কি বলবেন না? আমি বলবেন। এ ভাই, এই ঘর কার? আমার। এটা বলা যে এই ঘর কার? ভাই আমাকে আল্লাহ কিছুর জন্য মালিক বানিয়েছে। তাহলে আপনার কথা বুঝে যাবে না? এই ছেলে কার? আল্লাহ কিছু আমাকে দিয়েছেন। এই জমিন কার? আল্লাহ আমাকে দিয়েছেন। এটা বললে কি সমস্যা আছে? এ আমানত চন্দ্র রোজে নজদে মাস দার হাকিকত মালিকে হর শাই খোদা। আল্লাহ বলে কাকে দিয়ে দেখি, কাউকে নিয়ে দেখি, কাউকে তিনতলার মালিক বানিয়ে দেখি শুকর করে কিনা, কাউকে গাছতলার মালিক বানিয়ে দেখি সবর করে কিনা। শুকর ইবাদত, সবর ইবাদত, তবে সবর ইবাদত বড়, সাবরের সাথে আল্লাহ আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শুকর করলে মাল বাড়াই দেবে, কিন্তু সবর করলে আল্লাহর সাথে আছে, মালিককে পাবেন। কথা বুঝে আসছে না? মাতেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা, তোমার দুটো চোখ আমার নিয়ামত, তোমার কানিটা আমার নিয়ামত, তোমার নাকিটা আমার নিয়ামত, তোমার জিহ্বাটা আমার নিয়ামত, তোমার দুটো হাত আমার নিয়ামত। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা নিয়ামত ছাড়া কেউ চলতে পারবেন? যদি শেখ হাসিনা ববই তো খালদা দিয়ে ববই আবার আসতে পারত নি, কন না কথা কন। তারেক দিয়ে যদি ববই তো বলেন, ফখরুল আলম আলমগীর নাকি একটা আছে নাম, যদি অন্ধ হইতো। এই যদি আল্লাহ বলেন যে চোখ ছাড়া মেম্বারি করতে পারবি না, চেয়ারম্যানই করতে পারবি না, নেতাগিরি করতে পারবি না, সন্ত্রাসগিরি করতে পারবি না, আমি তোমাকে দুটা চোখ দিয়েছি যে ফজরের নামাজ পড়ার জন্য। কি জন্য? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতা'উ মুযিয়্যাও ওয়ালা ইয়ারজিউন। তোমার চোখ যদি দিয়েছি, তুমি টেলিভিশন দেখতেছো, তোমাকে যদি আমি বান্দর বানিয়ে দিতাম, সাপ বানিয়ে দিতাম, কুকুর বানিয়ে দিতাম, বান্দর বানিয়ে দিতাম, হাপ বানিয়ে দিতাম। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতা'উ মুযিয়্যাও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ বলেন যে ও বান্দা, আমার হাবিবের সাথে পাঁচটা জিনিস নিয়ে কমিটমেন্ট দিয়েছি, চুক্তি করিয়েছি, ওয়াদা দিয়েছি। আমার হাবিবে আমাকে পাঁচটা দরখাস্ত করেছেন। একটা হইল আই বাড়িতে আলা আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের বলেন